वहाँ जाकर मजा नहीं आएगा, सफर में मजा आना चाहिए। रियली? हाँ, मजा आ रहा है? हाँ, बहुत मजा आ रहा है। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল ডল ভাইবসে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। বিন্দুবাসিনী মন্দির ঘুরে বেরিয়ে পড়েছে 26 কিমি দূরে অবস্থিত শিবগাদি ধামে। বারহারওয়া স্টেশন থেকে সেই একই দূরত্বই পড়ছে। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো খুব ভালো করেই জানো কেমন মজা করতে করতে এগিয়ে চলেছি। রাস্তার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেন কলিজার ভিতর অবধি ঠান্ডা করে দিচ্ছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। ওই উত্তরবঙ্গের পাহাড়ে ওঠার আগে যেমনটা আঁকাবাঁকা রাস্তা থাকে, ঠিক তেমনই এই রাস্তাটা মনে করিয়ে দেয়। কিন্তু এখানে একটাই পার্থক্য এই যে এটা সমভূমি অঞ্চল। তবে মন চাইছে যেন রাস্তা শেষ না হোক। এরকম লং ড্রাইভ তো আমরা সবাই চাই, তাই না? আমি কিছুতেই এই সিনগুলি ভিডিও থেকে বাদ দিতেই পারলাম না, আমার এত সুন্দর লাগছে। ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। চলে এলাম শিবগাদি। ধামটি সাহেবগঞ্জের বারহেটে অবস্থিত। গাড়ি থেকে নেমে প্রথমে চোখে পড়বে অনেক দোকান, কারণ সবে শ্রাবণ মাস গেল আর সারা মাস যেহেতু বেশ জমজমাট থাকে, তার একটা রেশ কিন্তু এখনও রয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দরা আসেন মহাদেবের দর্শনে। এই উপলক্ষে পুরো মাস জুড়ে মেলা থাকে। মন্দিরের দর্শন কিন্তু অতটা কঠিনও নয়, আবার অতটা সহজও নয়। 195টি সিঁড়ি চড়ার পর মন্দিরের দেখা মিলবে। তো চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। আমি এখানে বসে আছি। চলো। ফুল নিয়েছি, দেখি কতটা পারি বাবার মাথায় জল ঢালবো। সামনে দেখতে পাচ্ছি পাহাড়। এই পাহাড়ের গুহায় মন্দিরটি অবস্থিত। এই শিবগাদি ধাম বাবা গজেশ্বর ধাম নামেও পরিচিত। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে যেখানে শিবলিঙ্গটির অবস্থান রয়েছে তার উপরে 12 মাস পাহাড় থেকে জলের ফোঁটা চুইয়ে চুইয়ে পড়তে থাকে। হয়তো এটাই মহাদেবের লীলা। পাশাপাশি শিবলিঙ্গের সামনে মা পার্বতী ও নন্দীর বিগ্রহও রয়েছে, আর একপাশে মহাদেবের 2 পুত্র গণেশ ও কার্তিকের বিগ্রহ রয়েছে। গুহার ভিতরে পাহাড়ের উচ্চতা এতটাই নিচু যে হাত দিয়ে ছোঁয়া যাবে। আর এক জায়গা তো এমনই যে বসে বসে এগোতে হবে, হাঁটা তো একদমই যাবে না। বসে বসে গিয়ে সামনে গিয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসতে হবে। বাইরে বেরিয়ে দেখি বিম্বি রডের উপর উঠে বাদর খেলা দেখাতে শুরু করেছে। আর পাশে রয়েছে দেখো উপরে কত জার ফেলা। অনেকে জল ঢালতে এসেছে এবং জারগুলোকে এভাবে ফেলে রেখেছে। আর উপরে নেট দেওয়া এই কারণেই যাতে উপর থেকে কোনো পাহাড়ের টুকরো যাতে নিচে না পড়তে পারে। বেরিয়ে আসার সময় ডান দিকে একটি সিঁড়ি চলে যাচ্ছে। প্রায় 180টি সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য। তো চলো উপরে যাওয়া যাক। উপরে নাকি নন্দী মহারাজের পায়ের ছাপ আছে, দেখি। আর সত্যি বলতে এই অপরূপ সৌন্দর্যটাকে কে মিস করতে চাইছে বলো? তো চলো উপরে ওঠা যাক। চলে তো এসছি না। এখান থেকে ফিরে গেলে মনে হবে কি কেন গেলাম না।
प्रदीप तो हमारा हाल टायर्ड हो गया। এই দিক দিয়ে উপরে চলে গেলে দেখা যাবে অনেক আদিবাসীদের গ্রাম। তো উপরে আর গেলাম না, চলো এবার ফেরা যাক। উপরে আসার সময় যতটা কষ্ট হচ্ছিল, নিচে নামার সময় কিন্তু অতটা কষ্ট হচ্ছে না। মানে ভালোই লাগছে নামতে, আর যা সৌন্দর্য ভালো লাগছে দারুণ। এটা নিলি? কে দিল? মা কিনে দিল? শিবগাদি ধাম ঘোরা হয়ে গেলে এবার আমরা ক্লান্ত শরীর নিয়ে যাচ্ছি আমাদের শেষ গন্তব্যে मोती झरनाয়। संथाल क्षेत्र में प्रथम स्वतंत्रता सेनानी के कर्मभूमि पर आपका स्वागत है। এই দ্বারটি কি সুন্দরভাবে তৈরি, নাম অমর শহীদ সিধু কানু মুর্মু দ্বার। মোতি ঝর্ণা যত কাছে যাচ্ছি ততই প্রকৃতি এক অপরূপ রূপ ধারণ করছে। সত্যি দেখেও মনে শান্তি আর চোখে শান্তি আসছে, কিন্তু আর এদিকে তরস হয়েছে না। মনে হচ্ছে কখন যাব আর কখন ওই ঝর্ণার জলে নিজেকে এলিয়ে দেব। আসলে সারাদিন মান ধরে এদিক ওদিক ঘুরলে যা হয় আর কি, শেষে একটু আরামই চাই, তাই না? We are at Moti Jharna. Moti Jharna. Yeah. Welcome to Moti Jharna. Nature is beautiful. গাড়ি থেকে নেমে সামান্য হাঁটলে চোখে পড়বে এই বড় গেট, আর ডান দিকেই রয়েছে একটি টিকিট কাউন্টার। টিকিট মূল্য মাত্র 5 টাকা। এই 5 টাকার টিকিটের বিনিময়ে আমরা ভিতরে ঢুকবো। এই বর্ষাকালই হচ্ছে মোতি ঝর্ণা আসার একদম পারফেক্ট সময়। এই সময় ঝর্ণার জলও অনেকটাই বেশি থাকে। আর ওই দেখো দূরে একটি চিতাবাঘ, না আসল চিতাবাঘ না, এটা একটি নকল চিতাবাঘ, বাট দেখতে কিন্তু অনেকটা আসলের মতোই। আর ডান দিকে আছে, তারও ডান দিকে দেখাচ্ছি, ডান দিকে রয়েছে অনেক বাঁদর। এরা কিন্তু তোমার হাত থেকে জিনিসও নিয়ে নিতে পারে, তো সাবধান এগুলোর থেকে। আর বাঁদিকে রয়েছে একটি ছোট্ট মতো পার্ক, যেখানে বাচ্চারা দোলনা, স্লিপ এসব খেলতে পারবে। আর দূর থেকে দেখাচ্ছি, এই দেখো হালকা ঝর্ণার জল দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে চারিদিকের সিনারিও, যেটা ভীষণই সুন্দর। আর চারিদিকে প্রচুর কলা গাছ ছিল। আমি তো এটাই ভাবছি, পাহাড়ের মধ্যে কলা গাছ কী করে হয়ে যাচ্ছে। এখানে যেন একটি মন্দিরও রয়েছে। এখানে বাবা ভোলেনাথের স্বরূপ বাবা মতিনাথ এখানে বিরাজ করেন, তাই এই জন্য এই জায়গাটির নাম মতিনাথ ধাম। আর এখান থেকেই মোতি ঝর্ণা নামটি এসেছে। মন্দিরটা অনেকটা ওই শিবগাদির মতোই পাহাড়কে কেটে কেটে বানানো হয়েছে। ভীষণ সুন্দর মন্দির আর ভীষণ ঠান্ডা। तू तो अच्छा यूट्यूबर बनेगा रे।
এই ছিল আমাদের একদিনের ছোট্ট একটি ট্যুর। অনেক মজা করে কাটালাম। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে যেও। আর চ্যানেলে যদি তোমরা প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। তো আমরা এসেছিলাম পাকুড় রোড হয়ে, এবার আমরা যাচ্ছি ফারাক্কা হয়ে। ও আরেকটা কথা, যদি তোমরা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই আমার পেজে একটি ফলো করে দিও। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে একটি নতুন টপিক নিয়ে। সো টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।